হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প চালু করে চলেছেন এবং জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার, যেটার টাকা আপনারা এখনো সবাই পেয়ে যাচ্ছেন। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এখন অতীত হয়ে গেছে। বর্তমানে আমাদের রাজ্য সরকার মহিলাদের জন্য আরও একটি নতুন জনপ্রিয় প্রকল্পের ঘোষণা করেছেন, যার মাধ্যমে মহিলারা ঘরে বসেই প্রতি মাসে ন্যূনতম ৬,০০০ টাকা পেয়ে যাবেন। রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করে চলেছেন রাজ্য সরকার। এবার এমনই এক প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে বাংলার বেকার মহিলারা মাসিক ৬,০০০ টাকা করে পেতে পারেন। তবে এখানে আবেদনের বেশ কিছু শর্ত রয়েছে, বেশ কিছু নিয়ম রয়েছে। আপনি যদি বাংলার একজন মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব এবং ভিডিওর মধ্যে এর বিস্তারিত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। কি কি শর্ত লাগবে, কি কি যোগ্যতা লাগবে বা কি কি করতে হবে এই প্রকল্পের নাম লেখানোর জন্য, অনলাইন বা অফলাইন কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য এবং ন্যূনতম বয়স কত হতে হবে, বিভিন্ন বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় আপনার বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নিচ্ছি এখানে ঠিক কি বলা হচ্ছে। রাজ্যের প্রতিটি মহিলাকে মাসে ৬,০০০ টাকা করে দেবে সরকার। লক্ষ্মী ভাণ্ডারের চেয়েও বড় প্রকল্প, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউ প্রকল্প। লক্ষ্মী ভাণ্ডার এখন কিছুই নয়, এর থেকে এক বিশাল বড় প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি বেকার বিবাহিতা ও অবিবাহিতা মহিলাকে প্রতি মাসে ৬,০০০ টাকা করে উপার্জন করার ব্যবস্থা করে দিল রাজ্য সরকার। নতুন এই প্রকল্পের মাধ্যমে কোনো রকম কোনো অর্থ ব্যয় না করেই প্রতি মাসে অনায়াসেই কমপক্ষে ৬,০০০ টাকা করে ইনকাম করতে পারবেন রাজ্যের প্রতিটি বেকার মহিলা। মূলত পশ্চিমবঙ্গের প্রতিটি বেকার মহিলাকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্প চালু করেছেন। ইতিমধ্যেই তিনি আমাদের রাজ্যের বেকার মহিলাদের কিছুটা হলেও আর্থিক সহায়তা প্রদান করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার নামক প্রকল্পের মাধ্যমে ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত প্রতি মাসে ভাতা দিচ্ছেন, যা দিয়ে এতদিনে বহু বেকার মহিলারা একটু হলেও উপকৃত হতেন। তবে এবার প্রত্যেকটি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৬,০০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পে খুশিতে আত্মহারা রাজ্যের মহিলারা। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিন। তবে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক বেকার মহিলাকে প্রতি মাসে যে ৫০০ থেকে ১,০০০ টাকা করে ভাতা দিচ্ছেন, তা দিয়ে আজকালকার অগ্নিমূল্যের বাজারে আর কিছুই হচ্ছে না। এই টাকা একদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের এই বাজারে। এই সব কিছু চিন্তা করেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি বেকার মহিলাকে আর্থিকভাবে আরও বেশি শক্তিশালী করে তুলতে এই নতুন প্রকল্প চালু করেছেন, যেখান থেকে প্রতি মাসে প্রত্যেক মহিলা কম করে হলেও ৬,০০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন বা আয় করতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া এই নতুন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সকল বেকার বিবাহিতা ও অবিবাহিতা মহিলাকে সম্পূর্ণ বিনামূল্যে রেশম, খাদি ও পল্লী শিল্প সমিতির উদ্যোগে চরকায় মসলিন সুতো কাটা থেকে শুরু করে বস্ত্র তৈরি করা পর্যন্ত সম্পূর্ণভাবে প্রশিক্ষণ দিয়ে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ করে দেবে রাজ্য সরকার, যার থেকে তাদের প্রতি মাসে খুব কম করে হলেও ৬,০০০ টাকা ইনকাম হবে। এমনকি এই প্রকল্পের মাধ্যমে ট্রেনিং চলাকালীন মহিলাদের কাজ শেখানোর জন্য তাদের দিয়ে চরকার মাধ্যমে যে মসলিন সুতোর লাচ্ছিগুলি কাটানো হবে, তার দরুন তাদের লাচ্ছি পিছু ৯ টাকা ৩০ পয়সা করে দেওয়া হবে, যার ফলে তাদের কিছুটা হলেও আর্থিক সাহায্য হবে। কিন্তু নিন্দুকের কাজই তো হলো নিন্দা করা। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই নতুন উদ্যোগকে একেবারেই ভালো মেনে নিতে পারছেন না বিরোধী পক্ষের দলনেতারা। তারা এই মন্তব্যই করছেন যে এটাও নাকি মাননীয় মুখ্যমন্ত্রীর ভোট কেনার ফাঁদ। কিন্তু বিরোধী পক্ষের এই মিথ্যা মন্তব্যে কান না দিয়ে তিনি এই নতুন প্রকল্পে যেমন চালিয়ে যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে দেওয়া টাকার পরিমাণও ৫০০ ও ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ ও ২,০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন। আর তার ফলে পশ্চিমবঙ্গের সকল বেকার মহিলারা একসাথে এই দুটো সুবিধা লাভ করে যে খুবই উপকৃত ও সেই সঙ্গে খুবই আনন্দিতও হবেন তা বলাই বাহুল্য। এই নতুন প্রকল্পে আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে? মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া এই নতুন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর যেসব যোগ্যতা থাকা দরকার সেগুলি হলো: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী মহিলা নাগরিক হতে হবে।
আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় খুবই কম হতে হবে। আবেদনকারীর নিজের আধার কার্ড এবং ভোটার কার্ড থাকাটা আবশ্যিক। আবেদনকারীকে সম্পূর্ণভাবে বেকার হতে হবে। আবেদন কিভাবে করতে হবে? এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে সে যে পঞ্চায়েত বা ব্লকের বাসিন্দা সেখানে গিয়ে আবেদনপত্র তুলে নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে আবার সেইখানে গিয়েই জমা দিয়ে আসতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে? আবেদনপত্র জমা দেওয়ার সময় আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হলো আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ইনকাম সার্টিফিকেটের জেরক্স, 1 বা 2 কপি পাসপোর্ট সাইজের ফটো। আবেদন করার শেষ তারিখ। এই প্রকল্পে আবেদন করার জন্য কোনো রকম শেষ সময়সীমা ধার্য করা হয়নি। আপনারা আপনাদের সময় সুবিধা মতো আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে আরও এক নতুন প্রকল্পের সূচনা হলো এবং এই প্রকল্পে কাজ করলে আপনি মাসে কম করে 6,000 টাকা করে ভাতা পাবেন এবং যতদিন এই প্রকল্পের জন্য আপনি ট্রেনিং নেবেন সেক্ষেত্রেও আপনাকে কিছু পরিমাণ অর্থ প্রদান করা হবে। তো আপনারা যারা যারা এখনো পর্যন্ত নাম লেখাননি বা নাম লিখবেন ভাবছেন তাহলে অবশ্যই তাদের নিজ নিজ পঞ্চায়েতে গিয়ে ফর্ম তুলে সেখানে তাদের ফর্মটা ফিল আপ করে এবং সেই পঞ্চায়েতের মধ্যেই জমা দিয়ে দিন। যদিও এক্ষেত্রে আবেদনের এখনো পর্যন্ত কোনো সীমারেখা টানা হয়নি, অর্থাৎ শেষ দিন এখনো পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি, তাই আপনারা ধীরে সুস্থে হলেও এই আবেদনপত্র জমা দিতে পারবেন। তো কারা কারা এখনো পর্যন্ত জমা করে ফেলেছেন বা করবেন ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যত শীঘ্র সম্ভব সেই বিষয়ের উপরে আরও একটি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।